আমার সব কাজ তো একটু হুটহাট করেই হয়। একটু অসচেতনতার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আনিস আমাকে ফোনে জানিয়েছে, তৈরি হও, বাড়ি যাব। বাড়ি যাওয়ার একটা প্রাইমারি আলোচনা চলছিল, তবে শিওর ছিলাম না। তো সে কনফার্ম করার পর আমি তাড়াহুড়ো করে কি রেখে যে কী করব বুঝতে পারছি না। একটু সবজি বসিয়ে দিচ্ছি, ওটস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন, আদা, লবণ, হলুদ দিয়ে এটা বসিয়ে দিলাম। ঘরে যে এই সবজিগুলাই ছিল, একটু ডাউলও দিয়ে দিলাম। খিচুড়ি রাঁধবো, ডালটাই দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন এর মধ্যে হচ্ছে একটু ওটস দিয়ে নেব। আর ওরা আসলে বাসায় কেউ না থাকলে আমি দুপুরের জন্য যখন যেটা মনে হয় একটু করে খাই। তো সেও যেহেতু আসছে, একটু বেশি করেই দিলাম যাতে দুজনেরই হয়। ও না আসলে হয়তো আমি আমার মতো করে অল্প একটু রান্না করতাম। তো এখন আসলে ও যেই সময় বলেছে, আমি এদিকে গোসল নামাজ করে ব্যাগ গুছানো আর ঘরের কত কাজ আসলে গুছিয়ে রেখে যেতে হয় আমরা মহিলারা কোথাও যেতে হলে। তো ওটার মধ্যে এখন একটু ফোড়ন দিয়ে দেওয়ার জন্য একটা তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। যারা কখনো এটা খান নাই, একদিন একটু ট্রাই করে দেখবেন, ভালোই লাগে। আমি আনিসকে মাঝে মাঝে এটা করে দেই, আমিও খাই, আমার কাছেও ভালো লাগে। সবজি আর ওটস আসলে দুটোই নরম জিনিস আর একটু হেলদিও। তো এইগুলো রেডি করতে করতে আমি তো এভাবে কাজ গুছিয়ে নিচ্ছি, এর মধ্যে আনিস চলেও এসেছে, কিন্তু ওর পিছনে পিছনে অনেকগুলো অফিস স্টাফও এসেছে। ওরা ড্রয়িং রুমে কথা বলছে, আমি চিন্তা করলাম যে এখন আর বসে খাওয়ার সময় নেই, অলরেডি বিকেল হয়ে যাচ্ছে। তো এগুলো বক্সেই নিয়ে নিলাম। আবার এটা রান্না করতে যে কয়টা হাঁড়ি পাতিল নোংরা হলো সেগুলোও মেজে ধুয়ে যেতে হবে। এদিকে ব্যাগও গুছাচ্ছি, কফি আর কফি ম্যাটটাই নেই যেটা আমার সবার আগে লাগে। আমরা আসলে শীতের সময় 3 বোন একবার করে বাবার বাড়ি একসাথেই যাই। এবার বেশ এলোমেলো হয়ে গেল। ছোটো বোন চলে গিয়েছে, আমি আবার 15 দিন আগে যে 2 দিন থেকে এসেছিলাম একটু জরুরি কাজে। তো ওদেরকে কনফার্ম করতে পারছিলাম না, কিন্তু ওরা ভীষণ ফোন করছিল, কখন আসবা কখন আসবা। তো আসলে আনিসকে রেখেও যেতে পারছিলাম না, আবার ওকে নিয়েও যেতে পারছিলাম না, কারণ ওর অনেক জরুরি কাজ ছিল। তো সে আসলে বুঝতে পারছিল যে আমার হয়তো মন খারাপ হচ্ছে, কিন্তু না, আসলে মন খারাপ করি নাই। তো সে অনেক কাজ, খুব কষ্টে অনেক কিছু গুছিয়ে পরে বলল যে চলো যাই। গাড়িতেই এসে গাবতলী এসে বাসে উঠে গাড়ি ছেড়ে দিয়েছিলাম, আমি বাসেই যাব আজকে। বাস ছাড়তে অনেক লেট করছিল। এই সময় একটা চা খেয়ে নিলাম, দুধ চা, সামনেই দোকান ছিল। দেখেন বাস ছাড়বার পরই কত বড় একটা দুর্ঘটনা হতে পারতো, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। রাস্তায় বের হলেই গাড়িগুলা কি করে, একটা আরেকটার সাথে পাল্লা দিতে চায়, আর এইভাবেই দুর্ঘটনাগুলো ঘটে। ওই বাসটা আমার বাসের এমন কাজ ঘেঁষে যে একটা বাড়ি দিল, বাসের প্রত্যেকটা জানালা ফেটে গিয়েছিল। তারপরে এই যে 2 বাসেরই যাত্রী প্যাসেঞ্জার সব নেমে যে প্রায় মারামারির পর্যায়ে, কিন্তু এখন আর তর্ক বিতর্ক করে লাভ কি, যা হবার তা হয়েই গিয়েছে, আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে সবাই। তো এই যে সূর্য ডুবা দেখতে দেখতে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেল ফেরিতে উঠতেই। ছোট্ট একটা ফেরিতে উঠেছিলাম আমরা, গাড়ি নিয়ে আসলে কখনোই এই ফেরিটা পেলেও আমরা উঠি না, বড় ফেরির জন্য ওয়েট করি। তো আস্তে যেহেতু গাড়িতে আসি নাই, ছোটো ফেরিতে উঠতে হলো।